কৃষি অর্থনীতি নির্ভর উত্তরের জেলা নীলফামারী। জেলার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষি। এ জেলার উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন রকম ফসল আবাদ হয়ে থাকে। তবে স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় পতিত জমিতে আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষ। এবছর জেলায় প্রায় ৩ লক্ষাধিক বস্তায় আদা চাষ হচ্ছে। প্রথমবার বস্তার এই প্রযুক্তি ব্যবহার করে সাফল্যের স্বপ্ন বুনছেন মোহাম্মদ গোলাম ওমর ফারুক চৌধুরী। ইউটিউবে গাছতলায় আদা চাষ করা দেখে আদার বীজ সংগ্রহ করে বস্তায় আদা চাষ শুরু করেন সদর উপজেলার টুপামারি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা। আমার বড় ভাই বাবা এরা মাটিতেই আদা আবাদ করতো, প্রায় 5 বিঘা করে প্রতি বছরই করতাম। তারপরে সর্বশেষ আমি 2018 সালে এই যে পাশে যে জমিটা আছে এটাতে করছিলাম আদা। অতিরিক্ত বৃষ্টির কারণে আদা বীজ সহ পচে যায়, তখন থেকে আর আদা চাষ করিনি। পরবর্তীতে ইউটিউবে দেখার পরে যে আদা বস্তা চাষ করছে, সেখান থেকে আমি উদ্যোগ নিয়ে যে আমি এবার আদা চাষ করব। বীজ সংগ্রহ করছিলাম 11,000 পিস। সেখানে বস্তা না পাওয়ায়, মাটি না পাওয়ায় আমি ওটা একটা বস্তায় 2টা করে পিস দেওয়ার কারণে আমি প্রায় 5,000 বস্তা করছি। বর্তমানে কিছু আদা নষ্ট হয়ে যাওয়ার এখন আছে প্রায় 4200 বস্তা, 4200 বস্তা আছে। এবার আদা চাষ করে আমি সন্তুষ্ট, কারণ আর এর সামনে আদার যে একটা রোগ হয় ভাদ্র আশ্বিন মাস, এই সময়টুকু গেলে আর ইনশাল্লাহ আদার কোনো বাবদ বা যে পচা রোগ ধরে সেটা থাকবে না। তো সেক্ষেত্রে আদা বস্তায় চাষ করলে হয়তো লাভজনক আর কি। আর আমার প্রতিবেশী আমার আদা দেখে আরো অনেকেই আদা চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আগামীতে আমি নিয়াত করছি বড় পরিসরে এই বীজগুলাই আমি আগামীতে প্রায় 20,000 বস্তা করার নিয়াত করছি। সবাই আসে দেখছি আদা দেখি সবারই আগ্রহ হয়েছি, চেষ্টা করবো আমরা। কাউ ছাদর দেশে ঘরে ছাদ আছে, ছাদের উপর তো কাউ দিয়ে দিছি, ছাদের উপর তো আমরাও যদি ছাদর দেই, ছাদর তো আমার 100 বস্তা ধরা যায়। আদা দেখে আমাকে অনেক ভালো লাগছে। আমরা তো আগে আমার বাবাও আদা গাতো মাটির মধ্যেই, তো আমরাও এখন আদা গাড়বো। সামনে প্ল্যান চাষার মতো করে যতটুকু পারি আর কি, বস্তা 1000 2000। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর জেলায় 3,32,775টি বস্তায় ও 151 হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। এর মধ্যে নীলফামারী সদর উপজেলাতেই 1,05,000 বস্তায় আদা চাষ করা হচ্ছে। এছাড়া ডোমারে 65,000, ডিমলায় 60,000, কিশোরগঞ্জে 58,400টি, জলঢাকায় 26,000 ও সৈয়দপুর উপজেলায় 18,150টি বস্তায় আদা চাষ করা হয়েছে। যখন বস্তা হিসেবে আদা চাষ করা হয়, আমরা দেখেছি, অ্যানালাইসিসে দেখেছি যে 1 শতক জায়গায় আমরা 200 বস্তা আদা চাষ করতে পারি। কিন্তু মাটির আদার যে অবস্থা আর বস্তার আদার যে বর্তমান অবস্থা একদম আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ ম্যানেজমেন্টটা ওখানে আসলে ওইভাবে কৃষকরা করতে পারে না। মাটির শ্বাসকষ্টে থাকায় রোগবালার পরিমাণ বাড়ে। শুধু রাইজোম রটি না, রাইজোম ফ্লাই নামে একটা আমাদের পোকা আছে, এটাও আদার পাতা খেয়ে ঝাঁঝরা করে ফেলে। এই ম্যানেজমেন্টগুলো অনেক সময় সব চাষিরা করতে পারে না, কিন্তু বস্তায় করলে এটাকে কন্ট্রোল করাটা সুবিধা হয়। যা গাছের ছায়া করা যায়, এটা বাড়ি আনাচে কানাচে করা যায়, সবজি বাগান নিচে করা যায়, সুপারি বাগানে করা যায়। এই জন্য আসলে এই বস্তায় আদা চাষের ইয়েটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।